আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম দাদার সাথে, হাটে গিয়েছিলাম ফুচকা খেতে। বাট গিয়ে দেখলাম হাটটা বৃষ্টির জন্য তো বন্ধ। তো দাদা বললো চল অন্য একটা জায়গায় তোকে ফুচকা খাওয়াতে নিয়ে যায়। আমরা অন্য একটা জায়গায় গেলাম। গিয়ে ফুচকার কাকুর দোকানে একটু ভিড় ছিল। দূর থেকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আমার তো ফুচকাগুলো দেখে কি আনন্দ হচ্ছিল। শুনলাম আমি অনেকদিন পরে ফুচকা খাচ্ছি, তাই হয়তো এরকম। তো ফুচকার কাকুকে বললাম 2 প্লেট ফুচকা বানিয়ে দাও। ফুচকার কাকু কত সুন্দর করে সাজাচ্ছিল সেই প্লেটগুলো। আমি আর দাদা সেটাই দেখছিলাম। তারপর 2 প্লেট ফুচকা নিয়ে আমরা খেতে শুরু করলাম। আমার তো খেতে বেশ ভালোই লাগছিল। তো খাওয়া কমপ্লিট হওয়ার পর দাদা বলল, দেখ ওই পারে আর একটা ফুচকার দোকান আছে, ওখানে টেস্ট আরো ভালো করে। তো বললো যে চল, নাহলে মিস করবি। আমি তখন বললাম তাহলে চল। দেন কিন্তু ওখানে আমরা আর 1 প্লেটই নিয়েছিলাম। কোনো 2 প্লেট খাওয়ার মতন তখন আর পেটে জায়গা ছিল না। তো আমি 2খানা ফুচকা খেয়েছিলাম, বাকিটা দাদাই খেয়েছিল। টেস্টটা সত্যি আগের থেকে বেটারই ছিল। তারপর আমরা একটু লোকালিটি থেকে বেরিয়ে গেছিলাম ঘুরতে ঘুরতে। বেরিয়ে দেখি অন্য একটা দূরে একটা ছোট মতন জায়গাতে পকোড়া এরম টাইপের জিনিস সমস্ত সব ভাজছে। তো দাদা বললো চ 2খানা পকোড়া খাই। তো দাদা পকোড়া অর্ডার দিয়ে দিল। তো গরম গরম ভেজে দিচ্ছিল, খেতে বেশ ভালোই লাগছিল পকোড়াগুলো। তো অর্ধেকটা খেতে না খেতে দাদা আবার চিকেন কাটলেট অর্ডার দিয়ে দেয়। আমার তো পেটে আর জায়গাই ছিল না। দেখো আমি হাতে নিতে না নিতেই দাদার খাওয়া শুরুও হয়ে গেছে। তারপর বাকি খাবারটা আমরা শেষ করলাম। আমি অর্ধেক খাবার যেটা খেতে পারিনি সেটা তো দাদাকেই দিয়ে দিলাম। তো বাকি খাবারটা শেষ করে আমরা সুন্দর একটা রাস্তা দিয়ে বাড়ি চলে এলাম। বাই বাই।